তাই কেউ কিন্তু আবার ডরায়েন না। কাকা বারবার মরবেন নি আপনি? একবার। লম্বাই কয়া তুই বোধেন তো? কত বড়? 5 আর 6 হাতের মতো। ভাই বেজিটা 1 থেকে 1.5 হাত হইবে। আর সাপটা 5-6 হাত হইবে। কিন্তু ভাই এই বেজির কাছে এই সাপ কিছু না। বেজি যদি নাও পারে সাপের একটা লেজে কামড় দিয়ে শরীর দিয়ে যায়। এর লাগে এটা সাপ মারার উস্তাদ। এই দেখেন এটা কিভাবে ধরে। আর এই বেজিটার কি নাম রাখছি জানেন? এটার নাম রাখছি গুন্ডা ফাড়া কৃষ্ণ বিটন চক্রবর্তী। সাপরে দহন ভাই ধরে আলার বোয়ালা মারতে মারতে ফাড়ে আলাই। হ্যাঁ এই দেখেন। আর এটার নাম কি দিছি জানেন? আইসে আজকের ভাই বিলেন দীপজল। ও সাকিব খান কো দেন তো। এটার নাম রাখছি মার্ডার কেসের আসামি। ঠিক আছে অবস্থান থেকে অবস্থান থেকে 40টা ডিম সহ করে দিচ্ছি। পা দুটো সমান রাখে। আগে এটা লাগাই না আপনার লোড়া বাইর করি। তুই এদিক দিয়ে দাঁড়া আবার কালকের বোতলে দৌড় দিস না। তোরা দুজন এদিক দিয়ে আয়। শাশি আমার জামাই এদিক দিয়ে আয়। এই দেখেন কাকা একটু আগান বাবার সামনে। একটা তালি মারেন আমি একটু লাগাই। লক্ষ্য রাখিস। এই দেখেন কিভাবে ধরে। লাগামুনি ধরেন না। এই সাপে আমি থাকতে আপনারে কামড়াইব না। এই দেখেন দাঁত আছে চেক করা আছে ভয় নেই। এই দেখেন তার দাঁত আছে না? সমনিয়া দাঁড়ান দেখছি আছে না? তাই ভয় নেই। বেশি তুই একটু ধর সুন্দর করে একটু ধরবি। আর এক বলা পুলিশ না পুললে মজা হইব না। কালকা যেভাবে করে ধরছিলি বেশি এই আজকে সুন্দর করে ধরবি। আরেকটা তালি দেন সবাই মিলে এই যে ভালো করে ধরে। এই এদিকে একটু সুন্দর করে ধরেন। বেজি ধরতে হইব। দিছিনি কথা কোন দিছিনি ভাই? ভালো করে দেখেন ধরে। এটারে ধরতো না কে লাগে। এটা তো দাঁড়াই সাপ। এটার মাথায় কোনো ফোনা আছে নি দেখেন তো। এটা ফোনা ধরে কাকা? আমি যখন এই যে জাতি সাপটা সারমো ওটা ফোনা তুলে কইব ফুস আর বেজি কইব হালার ভূতে গাইল দিছে। এটা বলে দুটা ঘুষাঘুষি লেগে যাবো। খেলাটা কেমন হইব? তো এটা আপনারা দেখছেন নি? তো এটা বন্ধ করে দিই ভাই। এই সাপটা আঙ্গুল দিয়ে দেখেন। কারণ কি জানেন? এটা একটা দূষিত সাপ। এটা গ্রামের অনেক মানুষরে মারছে। প্রায় অনেক বাড়ি ঘরে গেছি পাই নেই। একদিন সকালবেলা মুরব্বী কয় বাবারে সাপটা তো আমি দেখছিলাম কবরস্থানে যাইয়া দেখি পুরান কবরস্থান আছে না ভাই? ওই পুরান কবরস্থানের ভিতরে খাদ্যা পায়ে এই তরি খাদ্যা ভাঙছে দুইজনে মিলে। দেই ডিম লয়ে আলার বলা বয়ে রয়েছে। আর কই যাবে? আল্লাহর নাম লয়ে ধরে দিছি দাঁত ভেঙে ডিমগুলো আগুন দিয়ে জ্বালাই দিছি। এটারে লই আইছি যখন গুত্তা দিমু ওই জায়গায় দাঁড়ায় ফাল দিবেন 2 হাত ফোনা ধরে। সাপটা আঙুল দিয়ে দেখে আস্তে আস্তে করে ঢুকে যায়। এই দেখেন আর আমি যেন সাপুরিয়া খেলা দেখাই আমারে কি ঘৃণা করেন? ঘৃণা করবেন না ভাই। যখন অন্ধকার রাত্রে আপনাকে একটা সাপে কামড় দিব এই সাপুরিয়ারও দরকার হইব। আমার দেশের বাড়ি টঙ্গী গাজীপুর যেখানে বিশ্ব ইস্তিমা জমে। আর বর্তমান আপনাদের কিন্তু এই এলাকায় মেলা উপলক্ষে একটা কার্ড দিয়ে দিব প্রত্যেকে নেবেন। কারণ সাপ যদি বাড়ি ঘরে ঢুকে 65টা জেলা দিয়ে আমার সাপুরিয়া আছে। আমার কষ্ট করে খবর দিবেন। আমি না থাকলে আমার আরেক ভাই আছে। আর কারণে কামড় দিলে বান দিয়া বাড়াই দিয়ে কথা কন ভাই। আমরা যারা বুঝা করবো ভালো করার মালিক কে? না কথাটাই কেউ রাগ হইলেন দোয়া করবেন। এই দেখেন এই সাপে কি হাতে কামড় মারে না? এই গিরার উপরে 3টা বান দিবেন। এই পায়ে কামড় মারলে রানের উপরে 3টা বান দিবেন। 4 আঙ্গুল কপাল খারাপ হইলে মানুষ দেখবেন উষ্টা গিয়ে রাস্তার মধ্যে মরে। যদি মাথায় কামড় মারে, যদি বুকে কামড় মারে, ফ্যাটে আর ফিটে কামড় মারে কোনে বান দিবেন? আরো জানা আছে নি? পায়ে আমার কথা রাগন। আপনার মাথা ফাটলে ব্যান্ডেজ কোনে করবো নাকি আঙ্গুলে? আমার মনে আঙ্গুলে মাথা ফাটলে তো মাথায় ব্যান্ডেজ মাথা বান দিবে কি? মাথা কামড় মাথা বান দিবে। আঙ্গুলে ব্যান্ডেজ কোন জায়গায় বান কোন জায়গায় দিবেন? আমারও কিন্তু ডাক্তার জাকির নায়কের আছে রাগ হয়ে দেখি না বলতে কোনো কথা না। কালকে এক লোক কি কয় জানেন? এনায়তপুরে মাথায় কামড় দিলে গলায় বাঁধবেন আর মাথায় বুকে পিঠে কামড় দিলে কোনো বান দেওয়ার জায়গা নেই। 5 মিনিটের লোকটারে ভালো করবেন। এই যে দেখেন
দেখবেন কিভাবে ভাই ভালো করবেন আমি বলে দিই এলাকায় কি পুরান অবস্থান নাই এই বেজির গাছটা টাকা 2টা পাতা ছিল যারা হিন্দু লোক আছে ভক্তি করে একটা গাছে পূজা করে কি গাছ বলেন তুলসী গাছে 2টা পাতা ছিড়বেন আর একটু কষ্ট করবেন কুদাল লিয়া বাড়ির পিছে যাইবেন ময়লা মাটি খুদলে কিছু জানোয়ার উড়ে কি নাম বলেন আমরা কই কেচ্ছা সাদা থেকে 2টা কেচ্ছা তুলবেন তুলসী পাতা বেজির গাছ দিয়া সামান্য একটু লবণ দিবেন পাড়ায় চেঁচা রুগীরা খাওয়াই দিবেন গরিব টাইম 5 মিনিট ভূমি করে সাপের বিষটা বাইর করুন ভাইয়া বিষটা দেখবেন চীনা যোগ চিনেন না কত সাইজটা বড় না ছোট চীনা যোগের লাইন লড়ে বিষটা হাত দিয়ে ধরবেন না কাড়া জায়গায় লাগাইবেন না যদি পারেন বিষটা আগুন দিয়ে জ্বালাই দিবেন লোকটা জায়গায় ভালো হয়ে যাবে কোন গাছটা আমি নাম বলে দিব পাউদুরা সমান রাখেন আমি সাপটা দেখি আই এদিকে আই রাখ ভাই তো গাছটা যদি রাখতে পারেন আল্লাহর রহমতে এই যে সাপ দেখতেছেন এই সাপের গায়ে আপনি পাড়া দিবেন এটা কামড় দেওয়ার ক্ষমতা নেই যদি গাছটা ঘরে রাখতে পারেন আপনার ঘরে এই সাপ ঢুকে না এই যে বর্দলোক যারা এই সাপে দিয়েছে এটা কিন্তু দুধ খাওয়ার সম্রাট গরুর দুধ খায় চুরি করে খায় না আজকাল টাকার খাইবো না গাছটা গরুর গলায় দিয়ে দুধ খাওয়াবো এই দেখি তাই ভাই এটা একটু লাশ করতে একটু উত্তর দিন টিটকারি করে না অনেক লোক চুরে লাইছে বলেন তো পানির ওপর নাম কি অনেক লোক দেখবেন গোসল করতে টাইমে পানির মধ্যে বর্ষা যদি মুসলমান হয়ে থাকেন একজন জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন পানিতে বর্ষা ভালো না খারাপ পানির কি মালিক কাই বলেন দেখি পানির মালিক কে আল্লাহ সারা বিশ্বের মালিক পানির মালিক খসকিদির জিন্দাপীর কিন্তু বলে গঙ্গিমা আপনি পানিতে প্রস্রাব করছেন আপনি নিজের মাথায় 3টা আঘাত করছেন আপনার দেহে 3টা রোগী আমার ব্যাগে খাতা কলম আছে আপনি লিখে রয়েছে ভাইয়া 1 নম্বর আকাশে বৃষ্টির ভাব ওই ব্যক্তির হবে ঘনপ্রস্রাব আর ঘনপ্রস্রাবের নাম বহুমূত্র ডায়াবেটিস 2 নাম্বার আপনি পানিতে প্রস্রাব করবেন আপনার রাত্র ঘুমাইলে স্বপ্নদোষী দেখতে গেলে হাত কাঁপো কোমরটা ব্যথা করবে যদি বিয়ে কইরা থাকেন আপনার মিলামিশা টাইমটা কমে যাবে বাইদা বলে কিনবেন না আমি বেজির গাছের নাম বলি টান দিয়া তুলে একটা পাতার নাম বলি 7 দিন চাপাইয়া খান মাফ করার মালিক কে একটু দোয়া করবে এখন সাপের ফোনাটা দেখেন এই রাখ সরিস যদি জানতে চান গাছের নাম বলে দিব না জানতে চাইলে বলবো না তাই পাও ধরার সমান রাখি আগে সাপটা সত্যি একটা কথা কইবেন গাছে কি গুণ নাই যে ব্যক্তি কইবেন গাছে গুণ নাই এই যে হ্যালো আমি বলবো তোমার এই রাখ তোমার ইমানের জোর নাই আপনি নিঃশ্বাস নিতেছেন এটা গাছের গুণ এই যে একটা গাছ দেখতেছেন না এই একটা গাছ থেকে 3 জন মানুষ ভাই নিঃশ্বাস নিতেছে আপনি লেখাপড়া কয় ক্লাস করছেন আমিও করছি না কতটা মিছা কইলাম না দেখেন তো গাছটা চিনেন দেখবেন রাস্তার ধারে পাওয়া যায় ধরতে গেলে মুরঝা লজ্জাবতী এই যে ফোলা বেনো চিনে আমি প্রত্যেক বছর এই মেলায় আসি একটা লাল আর একটা সাদা লালটা নিলে আপনার গোপন রোগ আরো বাড়বে কারণ লালটা খারাপ মহিলারা ব্যবহার করে গোপন অঙ্গে বাঁধে 20টা পুরুষ টাকার বিনিময়ে দেহ বিক্রি করে আপনি যদি পারেন সাদা গাছটা নিয়ে মঙ্গল অথবা শনিবার মাগরিবের পরে সাপুরিয়া সর্দার তার মতন বিসমিল্লাহ বলে টান দিয়ে তুলে এক টুকরা শিকড় এই মাজায় দিয়ে এই বুকের রক্ত দিয়ে সাধন সাইন দিয়ে দেবো যতদিন বাঁচবে আপনার হাতে লাড়ি লাগবে লাড়ি বোর্ড দিয়ে তুই যুবক লোক স্বপ্ন তো সবে যদি গাছটা লগে রাখতে পারে সুন্দরী নয় কা পুরুষ বলে কথা বলা শেষ এখন সাপটা সারিয়ে থাকে পা দুরা সমান হয় আয় এদিকে নাগিনি 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 এই মাথা বাইর এই বেটা মাথা বাইর করে একটা তালি দিবেন সবাই এই বাইরে মুরব্বী কয় সাদা লজ্জাপতি তো পাওয়া যায় না আরেকজনে কি কয় জানেন ভাই বাইদা ভাই পাহাড় অঞ্চলে পাওয়া যায় আবার সব পাহাড়ে পাওয়া যায় না আর আমি যে সাপটাপ ধরি আমার কি জানেন মেয়া নাই আমি নিজে ব্যবহার করে লাগে রাই যদি বিশ্বাসী লোক পাই তারে 2-3টা দিই আর আমার এই খেলা যেহেতু দাঁড়াই গেছেন সবাই রে না 3 জন থেকে আজকে 3টা গাছ দেবো মাঠটা কিন্তু টাকা দিলে দিব না আমি জানি টাকা দিয়া আপনার বাড়ি সাগর ঘাটাইতে পারবেন গাছ কিনতে পারবেন না তাই দেওয়ার আগে ছোট্ট একটা গোমর আছে ফুলা বাইনের লাগা গোমর ভাঙবেন না আমি খামো না এই সাপেরে খাওয়াবো না এই যে বেজিরা দেখতেছেন এটা কি মাছ খায় না আল্লাহ জবানটা খুলে দেন খায় না এতটি লোকের ভিতরে একজন লোক আছেন যে গাছের প্রতি বিশ্বাস করছেন একজন লোক সবাই না এই বেজিরে মাছ খেবেন লাইগা 5 টাকা আমারে দিবেন কে দিবেন আমি জানি 5 টাকা দিবেন বাবা 5 টাকা দিবেন আমার মন থেকে অরিজিনাল এক টুকরা পুরুষ সাদা লজ্জাবতী গাছ দিয়ে যান যেটা আপনার এলাকায় 1000 টাকা দিয়ে পাবেন কে দিবেন 5 টাকা অনলি ওয়ান ম্যান একজন লোক জ্ঞানী লোক সবারটাই চাই না কে দিবেন যাও যাও কে দিবেন তাই
বাঙালি তো পাইছি রাখ বড় ভাই দেন কইনি টিয়া চাইলে আমরা চোখ কালা করি আর চোরে নিলে কই ঈদের জায়গা দিছে হুগা মার এটা কইতে পারে বড় ভাই এই যে ভিডিও করলে সামনে আগান নাই ভয় নাই এটা কে দিছে ভাই কাকা একটু আগান বাবা খুশি মনে দিছেন এটা একটু ধরেন আমি যখন কমু মাদুরা দুরা রাখেন ডাইন কলার রাখেন এ ভাই ডাইন কলার আইছে যে কড়া লোক দাঁড়াইছেন একটা মিনিট এবার রাখ বাবারে একটা মিনিট যে কড়া লোক দাঁড়াইছে আল্লাহ যার জবান দিছে যে কড়া লোক দাঁড়াইছে